ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আছে 18টি ধাঁধা। তো প্রত্যেকটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড। তো চলো শুরু করা যাক। প্রথম বুদ্ধির ধাঁধায় রয়েছে দুজন নাপিত যাদেরকে তোমরা দুজনের চুল কাটতে দেখতে পাচ্ছ, কিন্তু এদের মধ্যে একজন নাপিত আসলে খুনি। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন নাপিত আসলে খুনি। উত্তরটি দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা যারা পেরেছো তারা খুব বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আরো বুদ্ধির ধাঁধা রয়েছে। আর এর উত্তর হলো দ্বিতীয় নাপিত হলো খুনি, কারণ সে চুল কাটার নামে লোকটির মাথা রক্তাক্ত করে ফেলেছে। চলো এবার দ্বিতীয় ধাঁধাটি দেখে নিই। এখানে তোমরা দুটি দম্পতিকে দেখতে পাচ্ছ যারা ভ্যাম্পায়ারের মতন দেখাচ্ছে, কিন্তু এদের মধ্যে একটি দম্পতি ভ্যাম্পায়ার। তোমাদের ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন দম্পতি ভ্যাম্পায়ার। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি এখানে দেখো 1 নম্বর দম্পতির প্রতিবিম্ব আয়নাতে দেখা যাচ্ছে, কিন্তু 2 নম্বর দম্পতির পিছনে আয়নাতে কোনো কিছুই দেখা যাচ্ছে না। অতএব 2 নম্বর দম্পতি আসলে ভ্যাম্পায়ার। 3 নম্বরে বন্ধুরা দুটি রুম দেখতে পাচ্ছ যেখানে দুজন ঘুমিয়ে রয়েছে। এরা শান্তি মনে ঘুমিয়ে থাকলেও এদের দুজনের রুমের মধ্যে একটিতে ভূত রয়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন রুমে ভূত রয়েছে। 10 সেকেন্ডের সময় রইল, এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। এবার যারা যারা পেরেছো তারা তো বুদ্ধিমান, কিন্তু যারা পারোনি তারা পরেরগুলো চেষ্টা করে দেখো। আর এটার উত্তর আমি বলে দিচ্ছি। এখানে দেখো 1 নম্বর রুমে খাটের নিচে একটি ভয়ঙ্কর কিছু দেখা যাচ্ছে যা ধীরে ধীরে বেরিয়ে আসছে। অতএব 2 নম্বর রুমেই ভূত আছে। 4 নম্বরে বন্ধুরা তোমরা দুটি পরিবারকে পিকনিক করতে দেখতে পাচ্ছ, কিন্তু দুটি পরিবারই বিপজ্জনক অবস্থায় রয়েছে। তোমাদের ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে কোন পরিবার বেশি বিপদে রয়েছে। 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো উত্তরটি। সময় শেষ। এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো 1 নম্বরে যে সাপটি দেখা যাচ্ছে সেটার পেটটি ফোলা, অতএব সেটি খাবার খেয়ে আছে। এই অবস্থায় সাপ একটু দুর্বল থাকে, কিন্তু 2 নম্বর সাপটি গাছে ঝুলে আছে, আর সেখানে কেউ গেলে সাপটি তাকে ছোবল মারবে। অতএব 2 নম্বর পরিবারই বেশি বিপদে রয়েছে। 5 নম্বরে বন্ধুরা কেউ 3টি মহিলাকে 3টি জারের মধ্যে বন্দি করে রেখেছে, আর এদের মধ্যে একজন মহিলার বাঁচার কোনো সম্ভাবনা নেই। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা মারা যাবে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা পারোনি তারা পরেরটাই চেষ্টা করো। এটার উত্তর আমি বলে দিচ্ছি। এখানে দেখো 1 নম্বর মহিলার জারে একটি ছিদ্র রয়েছে, সে সেটার জন্য অনেকক্ষণ বেঁচে থাকতে পারবে। 3 নম্বর মহিলার জারে ছিদ্র রয়েছে, আর সেটির ঢাকনাও খোলা রয়েছে, সে চেষ্টা করলেই সেখান থেকে বেরোতে পারবে। কিন্তু 2 নম্বর মহিলার জারে ছিদ্রও নেই, আর তার ঢাকনাও বন্ধ। অতএব এই মহিলাই মারা যাবে। বন্ধুরা 6 নম্বরে তোমরা দুটি গ্রামের মেয়েকে দেখতে পাচ্ছ যাদেরকে বড়ই সাধারণ দেখাচ্ছে, কিন্তু এদের সাধারণ দেখালেও এদের মধ্যে একজন খুব ধনী। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মেয়েটি ধনী। 10 সেকেন্ডে উত্তরটি দিয়ে দাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। এখানে দুটি মেয়ের মধ্যে একটি মেয়ে দামি গয়না পরে রয়েছে, আর তার পেছনে অনেক জমি জমাও দেখা যাচ্ছে। তোমরা হয়তো বুঝেই গেছো যে আমি 2 নম্বর মেয়ের কথা বলছি। তো চলো এবার 7 নম্বর ধাঁধায়।
তোমরা এখানে একটি পরিবারকে অ্যাক্সিডেন্টের কবলে পড়তে দেখতে পাচ্ছ, যেখানে একটি পুরুষ ও একটি মহিলা ও একটি বাচ্চা রয়েছে, আর সেখানে সাহায্যকারীরাও পৌঁছেছে। তোমাদের বুদ্ধি দিয়ে বিবেচনা করে বলতে হবে এখানে সাহায্যকারী কাকে আগে বাঁচানো উচিত। 10 সেকেন্ডের সময় রইল, উত্তরটি কমেন্ট করো। সময় শেষ। উত্তরটি বলার আগে তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এর উত্তর হলো সাহায্যকারীদের পুরুষ মানুষটিকে আগে বাঁচানো উচিত, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছে। তার অর্থ সে গুরুতর আহত হয়েছে, তার চিকিৎসার প্রয়োজন সবার আগে। 8 নম্বর ধাঁধাটি হলো 3 বন্ধু জঙ্গলে ঘুরতে গিয়ে হঠাৎ সিংহের সামনে এসে পড়েছে, আর সিংহটিকে ক্ষুধার্ত আর আক্রমণাত্মক দেখাচ্ছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এই 3 বন্ধুর মধ্যে কোন বন্ধু বেঁচে যাবে। 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। যারা যারা পেরেছো তারা বুদ্ধিমান, কিন্তু এর উত্তর যদি তোমরা 3 নম্বর দিয়ে থাকো তাহলে সেটা অর্ধেক সঠিক, কারণ এখানে 3 জনই বেঁচে যাবে। 3 নম্বর ছেলেটির হাতে যে মাংসের টুকরোটি আছে সেটা কাঁচা এবং অনেক বড়। সেটিকে সিংহকে দেখে যদি সে দূরে ছুঁড়ে দেয় তাহলে সিংহ সেটিকে খেতে ব্যস্ত হয়ে যাবে, আর ওরা 3 জনই পালিয়ে যেতে সক্ষম হবে। কারা কারা পেরেছো কমেন্ট করে অবশ্যই নিজেদের নাম লিখে দিও কিন্তু। 9 নম্বরে বন্ধুরা, তোমরা 2টি বাচ্চাকে দেখতে পাচ্ছ, যাদের মধ্যে একজন চেয়ারে বসে আছে আর একজন ঘুমাচ্ছে। তোমাদের 2টি বাচ্চার ছবিকে দেখে ভালোভাবে বলতে হবে এখানে কোন বাচ্চাটি ধনী। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, ছবি দুটিকে তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে কোনো বাচ্চা ধনী বা গরিব হয় না, ধনী হয় তাদের মা বাবা। আর এখানে 2 নম্বর বাচ্চার মা বাবাই ধনী বলে মনে হচ্ছে। এবার 10 নম্বরে তোমরা 3 জন ডান্সারকে দেখতে পাচ্ছ, এদের মধ্যে একজন ডান্সার খুনি। তোমাদের এই 3 জন ডান্সারকে দেখে ভালোভাবে বলতে হবে যে কোন ডান্সারটি খুনি। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা যারা পেরেছো তারা বুদ্ধিমান, আর যারা পারোনি তারা পরের ধাঁধায় চেষ্টা করো। আর এর উত্তরটি হলো 2 নম্বর লেডি ডান্সারের দিকে দেখলেই ভালোভাবে বুঝতে পারবে যে তার মুখে গলায় খুন মানে রক্ত লেগে রয়েছে। সে সদ্যমাত্র একটি খুন করে এসে ডান্স করছে। কি পাগল খুনি রে বাবা। 11তে রয়েছে জন্মদিনের অনুষ্ঠান। এখানে একটি বাচ্চার জন্মদিনের কেক কাটার প্রস্তুতি ছবি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই ছবিটিতে একটি ভুল আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে কোন ভুলটি রয়েছে। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। এবারে যারা যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তারা অবশ্যই পরের ধাঁধা চেষ্টা করো। আর উত্তরটি হলো এখানে দেখো বেলুনগুলিতে 7 লেখা রয়েছে, অতএব ছেলেটির বয়স 7 বছর, কিন্তু কেকে 7টি মোমবাতি থেকে বেশি মোমবাতি রয়েছে। এই ছবিতে এই ভুলটিই রয়েছে। চলো এবার 12 নম্বর ধাঁধাটি দেখে নিই। এখানে তোমরা 2টি মহিলাকে দেখতে পাচ্ছ। এই 2টি মহিলার মধ্যে একটি মহিলা আসলে একজন মা। তোমাদের ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা আসলে একজন মা। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। উত্তরটি জানার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এর উত্তর হলো 2 নম্বর মহিলা একজন মা, কারণ তার ব্যাগে একটি দুধের বোতল রয়েছে। 13 নম্বরে তোমরা একটি দম্পতি ও 3টি বাচ্চাকে দেখতে পাচ্ছ, কিন্তু এই 3টি বাচ্চার মধ্যে কেবলমাত্র একটি বাচ্চাই দম্পতির সন্তান। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে 1, 2, 3 এর মধ্যে কোন বাচ্চাটি দম্পতির সন্তান। 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো।
সময় শেষ। যারা যারা পেরেছো তারা সত্যি বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখো 1 নম্বর বাচ্চাটির গালে আর মহিলাটির গলায় একই ধরনের বার্থমার্ক রয়েছে, অতএব 1 নম্বর বাচ্চাটি দম্পতির সন্তান। 14 নম্বরে রয়েছে দুটি বাচ্চা যারা তাদের রুমে খেলা করতে করতে বড় বিপজ্জনক অবস্থায় এসে পৌঁছেছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো 2 নম্বর বাচ্চাটির উপর ফুলদানিটি পড়ে যেতে পারে, কিন্তু এতে বাচ্চাটির প্রাণহানির কোনো সম্ভাবনা নেই। কিন্তু 1 নম্বর বাচ্চাটি ওপেন প্লাগ পয়েন্টে আঙ্গুল ঢোকাতে যাচ্ছে, এতে বাচ্চাটির মৃত্যু হতে পারে। অতএব 1 নম্বর বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। এখানে তোমরা আবার দুটি দম্পতিকে দেখতে পাচ্ছ যাদেরকে বড়ই স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু তাদের স্বাভাবিক দেখালেও এখানে একজন দম্পতি একটি অপরাধীকে লুকিয়ে রেখেছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন দম্পতি অপরাধীকে লুকিয়ে রেখেছে। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। সময় শেষ। যারা পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর এর উত্তরটি হলো 1 নম্বর দম্পতির পেছনে একটি রুমের জানালায় একটি মানুষের ছায়া দেখা যাচ্ছে, কিন্তু 2 নম্বর ছবিতে এমন কিছুই নেই। অতএব 1 নম্বর দম্পতি অপরাধীকে লুকিয়ে রেখেছে। এবার চলো 16 নম্বর বুদ্ধির ধাঁধা কি আছে দেখে নিই। বন্ধুরা, এবারটি একটু আলাদা। তোমরা এখানে 6টি রুমের জানালার দৃশ্য দেখতে পাচ্ছ, যে এখানে যে যা নিজের মতন কাজ করছে, কিন্তু এখানে ঝগড়াও চলছে। তোমাদের ভালোভাবে ছবিগুলিকে দেখে বলতে হবে এখানে কোন ঘরে ঝগড়া চলছে। 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো উত্তরটি। সময় শেষ। আমি জানি তোমরা সবাই উত্তরটি দিতে পেরেছো, কারণ এটি খুবই সহজ ছিল। আর এর উত্তরটি হলো 6 নম্বর ঘরের জানলায় যে ছায়াটি দেখা যাচ্ছে সেটা দেখে কেবলমাত্র মনে হচ্ছে যে সেখানে ঝগড়া চলছে। 17 নম্বর বুদ্ধি ধাঁধাটি হলো দুজন পাহাড় থেকে পড়ে যাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন মহিলা ও একজন লোক পাহাড় থেকে ঝুলে আছে, যেখানে লোকটি পাহাড়টাকে ধরে রয়েছে আর মহিলাটির হাতও ধরে রয়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে বেশি বিপদে রয়েছে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। উত্তরটি যারা যারা কমেন্ট করেছো তারা সত্যি বুদ্ধিমান, আর যারা পারোনি তারা শেষ ধাঁধাটি চেষ্টা করে দেখো। আর এর উত্তর হলো 1 নম্বর লোকটি পাহাড় থেকে ঝুলে থাকলেও নিচে ঝোপঝাড় আছে, সে বেঁচে যাবে। কিন্তু 2 নম্বর ছবিতে মহিলাটির হাত একটি লোক ধরে থাকলেও পাহাড়ের আগায় ক্র্যাক ধরেছে, যার ফলে দুজনই পাহাড় থেকে পড়ে যেতে পারে। অতএব 2 নম্বর মহিলা এবং লোকটি বেশি বিপদে আছে। এবার শেষ ধাঁধা। যারা যারা উত্তর দিতে পারবে না তাদেরকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এখানে তোমরা হসপিটালে 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ, যাদের মধ্যে 2 জনের কাছে বাচ্চা রয়েছে, কিন্তু একজনের কাছে নেই, তার বাচ্চাটিকে কেউ চুরি করেছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে বাচ্চাকে কে চুরি করেছে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা পারোনি তাদেরকে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে 3 নম্বর মহিলাটি 2 নম্বর মহিলাটির বাচ্চাকে নিয়েছে, কারণ সেটি তার বাচ্চা নয়, সে তো এখনো প্রেগনেন্ট রয়েছে। অতএব 3 নম্বর মহিলায় 2 নম্বর মহিলার বাচ্চাটিকে নিয়েছে। তো বন্ধুরা, আজকের মতন এতটাই। আবার পরে একটি নতুন ভিডিও নিয়ে আসবো, আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।